একটা মানুষ সে যদি গোপনে একটা গুনাহের কাজ করে, দুনিয়ার মানুষ না দেখুক, কেউ না দেখুক, দেখেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব দেখেন। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়েব অদৃশ্যে যা কিছু হয় তিনি ওইভাবে জানেন যেভাবে প্রকাশ্যে হলে আল্লাহ তাআলা জানেন। আমাদের সামনে এক ব্যক্তি একটা অপকর্ম করলো, আমরা যেভাবে জানব, আমাদের পেছনে যদি কেউ করে, আমাদের অনুপস্থিতিতে কেউ করে, তাহলে কি আমরা জানবো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো হচ্ছেন ওই রকম সত্তা যিনি প্রকাশ্যে হলেও জানেন, অপ্রকাশ্যে হলেও কি তিনি জানেন। তার কাছে কোনো কিছুই অপ্রকাশ্য নাই। এই জন্য মানুষ যখন গুনাহের কাজ করে তখন তার অনেকগুলো সাক্ষী তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এর মধ্যে আমি 5টা সাক্ষীর ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করব। এর মাধ্যমে আমি যেই মেসেজটা আপনাদেরকে আমি দিব সেটা হলো, আমরা যে অন্যায় কাজটা করে ফেলার পর এই কথা ভেবে আনন্দিত হওয়ার কিছু নাই যে আমি তো করে গেলাম, মানে বেঁচে গেলাম, কেউ দেখলো না। বরং যখন মানুষ গুনাহের কাজ করে, অন্যায়ের কাজ করে, তখন তার বিরুদ্ধে কমপক্ষে কয়টা সাক্ষী দাঁড়ায়? 5টা সাক্ষী দাঁড়ায়। এর মানে আমরা গোপনে যত গুনাহ করেছি, রাতের অন্ধকারে যত গুনাহ করেছি, মানুষের পেছনে যত গুনাহ করেছি, সব কিছুর বিরুদ্ধে কয়টা সাক্ষী আছে? 5টা। আমাদের সারা জীবনের হয়তো কেউ জানে না, আমি একা জানি, আর কেউ জানে না, তাহলেও এর বিরুদ্ধে কয়টা সাক্ষী আছে? 5টা সাক্ষী। আর যদি মানুষ প্রকাশ্যে গুনাহ করে তাহলে তার বিরুদ্ধে সাক্ষী কয়টা? 6টা। সাক্ষী কয়টা? একেবারে সারা জিন্দেগির জন্য মনে রাখবেন, যখনই আমাদের কাছ থেকে একটা অন্যায় কাজ হয়, যেই কাজটা সমাজের দৃষ্টিতে কি হলো না হলো সেটা না, আল্লাহর দৃষ্টিতে যেটা অন্যায় পাপ, এই কাজটা যখন আমরা করব, আমাদের বিরুদ্ধে সাক্ষী দাঁড়াবে। যদি প্রকাশ্যে করি 6টা, অপ্রকাশ্যে করলেও কয়টা? 5টা। এক নম্বর সাক্ষী, যখন কোনো মানুষ কোনো গুনাহের কাজ করে তখন প্রথমে দেখেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা একটা সাক্ষী হয়ে গেলেন। এর মানে আমরা যত গুনাহের কাজ করছি অথবা গোপনে অন্যায় কাজ করেছি, সব কিছুর সাক্ষী কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ তাআলা জানেন। মানুষ তো আল্লাহর সামনে দাঁড়িয়েও তারা ঝগড়া শুরু করে দিবে। আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, তোমার কি স্মরণ আছে তুমি ওই কাজ করেছো, গুনাহের কাজ করেছো? তখন সে বলবে, না তো, আমি তো এরকম ছিলাম না, আমি ছিলাম একেবারে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো একজন ব্যক্তি। এক নম্বর সাক্ষী হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপর আল্লাহ তাআলা কি অ্যাকশন নেবেন সেটা আল্লাহ তাআলা জানেন। বাকি 1 নম্বর সাক্ষীকে আল্লাহ। 2 নম্বর সাক্ষী হবে যেই স্থানের মধ্যে সে গুনাহের কাজ করেছে সেই স্থানটা তার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়। সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার নিচে যা লুকানো আছে সব কিছু প্রকাশ করে দিবে, বের করে দিবে। এর একটা তাফসির হলো যে এই জমিন যে সাক্ষী হবে তার মধ্যে যে অনেকগুলো বিষয় রয়েছে সেগুলো প্রকাশ করে দিবে, সবাই সবারটা দেখতে পারবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। তো 2 নম্বর সাক্ষী কি হবে? জমিন হবে। এবার চিন্তা করে দেখেন, আমরা যত অন্যায় কাজ করেছি কেউ দেখেনি, কোনো মানুষ ছিল না, কোনো সিসি ক্যামেরা ছিল না, কোনো সাক্ষী ছিল না, তারপরেও সাক্ষী ছিল কে? আল্লাহ ছিলেন। এবং ওই জমিন ছিলেন যেই জমিনের উপর দাঁড়িয়ে আমরা গুনাহের কাজ করেছি। এই জমিন সাক্ষী দেওয়া শুরু করবে, জমিনকে বলারও সুযোগ পাবেন না, কিরে জমিন তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? তোকে তো আমি দুনিয়ার মধ্যে কিনেছিলাম, তুই তো আমার জমিন ছিলি, তো কেন সাক্ষী দিলি?
3 নম্বর সাক্ষী হচ্ছেন ফেরেশতারা সাক্ষী হয়ে যায়। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সূরা কফের মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ যখনই একটা উচ্চারণ করে, তালাফুজ করে, যখন মানুষের মুখ থেকে একটা কথা বের হয়, সাথে সাথে 2 জন ফেরেশতা ওই কথাটাকে ধরে আস্তে লিখে দেয়। তাহলে যখনই মানুষ একটা কথা বলে, সাথে সাথে লিখে নেন কে? ফেরেশতারা। তাহলে ফেরেশতারা কি না জেনেই লেখেন নাকি প্রথমে জানেন? প্রথমে জানেন। এই জানেন, এটা হচ্ছে ফেরেশতারা সাক্ষী হয়ে যান যে এই লোকটা এই কাজটা করেছে, তারা সাথে সাথে লিখে দেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের 2 জন সম্মানিত ফেরেশতা তোমাদের জন্য নির্ধারিত আছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করবে আমি রব্বুল আলামিন তো জানি, ওই ফেরেশতারাও জানেন। ওই ফেরেশতারা সাথে সাথে এই আমাদের সেই কর্মটাকে খাতার মধ্যে লিখে ফেলেন। আরেকটা হবে, যেই খাতার মধ্যে লিখবেন ফেরেশতারা, ওই খাতাটা একটা সাক্ষী হয়ে যায়। পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, আজকে কোনো সাক্ষী লাগবে না, বরং তোমার জিন্দিগিতে তুমি যা করেছো সব এই কিতাবের মধ্যে লেখা আছে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার নিজের হিসাবের জন্য তুমিই যথেষ্ট, তোমার বিরুদ্ধে কাউকে আর সাক্ষীও দিতে হবে না। মানুষ দেখবে, সে নিজেই দেখবে যে তার আমলনামার মধ্যে সব কথা লেখা আছে, কোন দিন, কোন সময়, কোন মিনিটে এবং কোন বাসায়, কোন স্থানে, সব কিছু এই খাতার মধ্যে লেখা আছে। সে দেখবে মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যার মধ্যে ছোট বড় সব কিছুই সংরক্ষিত আছে। এটা কেমন আশ্চর্য কিতাব, আমার জিন্দিগির কোথায় কোন চিপায় কি গুনাহ করেছি তাও তো এখানে আছে। এই কিতাব একটা মানুষের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যায়। এই কিতাবটা একটা সাক্ষী হবে। 5 নম্বর সাক্ষী হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। মানুষের যেই হাতের মাধ্যমে সেই গুনাহটা করেছে, সেই হাত সেদিন সাক্ষী দিবে। যেই পায়ের মাধ্যমে গুনাহের দিকে গিয়েছে, সেই পাটা সাক্ষী দিবে। পায়ের মাধ্যমে এক ব্যক্তিকে সে অন্যায়ভাবে একটা লাথি মেরেছে, সেই পা সাক্ষী দিবে আমার মাধ্যমে সেই গুনাহ করেছে। সে কথার মাধ্যমে কাউকে কষ্ট দিয়েছে, সেই মুখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সে অন্যায় কাজ করেছে, গুনাহের কাজ করেছে, সব তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, তুমি এই গুনাহ করেছো, এই গুনাহ করেছো, তখন মানুষ অস্বীকার করবে, না আল্লাহ আমি এই গুনাহ করিনি, আমি তো এরকম ছিলাম না, আমি তো খুব ভালো মানুষ ছিলাম, আমি তো তোমার পথে চলেছি, তোমার রাসূলের পথে চলেছি, আমার চেয়ে ভালো মানুষ কেউ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে আর কোনো কথা বলবেন না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি তার মুখের উপরে একটা মোহর মেরে দিব, মুখটা বন্ধ হয়ে যাবে। এরপর তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলা শুরু করবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, সে দুনিয়ার মধ্যে যা কামাই করেছিল তার চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে বলবে, হে চামড়া, তোমাকে শান্তিতে রাখার জন্য, তোমাকে সুন্দর করার জন্য আমি এটা করেছি, ওটা করেছি, তোমাকেই তো ভালো রাখার জন্য করেছি। তো আমার শরীরটা যখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে, শরীর, তোমাকে আমি সুস্থ রাখার জন্য আমি এই অন্যায় কাজটা করেছি, তোমাকে ভালো রাখার জন্য, স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য আমি এই অন্যায়ভাবে এটা খেয়েছি, ওটা করেছি, তো তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দাও? তখন তারা বলবে, আমাদেরকে ওই সত্তা কথা বলিয়েছেন, আমাদের ওই সত্তা কথা বলিয়েছেন যিনি কিছুকে কথা বলাতে সক্ষম। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জিনিস কি ইচ্ছা করলে কি করতে পারেন? কথা বলাতে পারেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার পথ দিয়ে যাচ্ছিলেন, একটা কুকুরের সাথে দেখা। কুকুরটায় হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে করে বলেন, হে আব্দুল কাদের জিলানী, বলো তো তুমি উত্তম নাকি আমি উত্তম? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমি যদি বলি যে তোমার থেকে আমি উত্তম, আমি ভালো,
তাহলে এই যে একটা ভালো বিষয়টা আমার মধ্যে আসলো, তাহলে আমার মধ্যে অহংকার প্রকাশ পেতে পারে। আবার যদি তোমাকে বলি তোমার চেয়ে আমি খারাপ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে যে সম্মানিত করে সৃষ্টি করেছেন, তাদেরকে সব কিছুর উপর সম্মান দান করেছেন, তাহলে আল্লাহ তাআলার এই কথাটার বিপরীত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারেন যে আমি তোমাকে সম্মানিত করেছি, তুমি কেন নিজেদেরকে কুকুরের চেয়ে খারাপ মনে করলে? তিনি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এই উত্তর ঢেলে দিলেন। তিনি বললেন, হে কুকুর, আমাকে যদি মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেন, তাহলে তুই কুকুরের চেয়ে আমি কোটি কোটি গুণ উত্তম, কারণ আমি তো আশরাফুল মখলুকাত। কিন্তু আমি যদি কবরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা না পাই, তাহলে তুই কুকুরের চেয়ে আমি আরও অনেক অনেক গুণ বেশি নিকৃষ্ট। কারণ একটা কুকুর, সে তার কোনো বিচার নাই, তার কোনো হিসাব কিতাব নাই, কিন্তু আমি একজন মানুষ, আমি জীবনে কি করেছি পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিয়ে তারপর আমাকে যেতে হবে। তাহলে আমি কিভাবে তোমার চেয়ে নিজেকে ভালো দাবি করতে পারি? তো এভাবে কুকুরের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এরকম অনেক আছে যে পশু প্রাণীরা নবীজির সাথে কথা বলেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলাবেন, তারা সাক্ষী দিবে। সুতরাং আমরা যত কাজ করি এর পিছনে যেই 5টা সাক্ষী দাঁড়িয়ে যায়, 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী, 2 নম্বর যেই জমিনের উপর আমরা গুনাহের কাজ করি সেই জমিনটা সাক্ষী হয়ে যায়, 3 নম্বর যেই ফেরেশতা লেখেন সেই ফেরেশতা সাক্ষী হয়ে যান, 4 নম্বর যেই আমল নামার মধ্যে লেখা হয় সেই আমল নামাটা সাক্ষী হয়ে যায়, 6 নম্বর আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে যে সর্বপ্রথম মানুষের বিরুদ্ধে যেই অঙ্গটা সাক্ষী দিবে সেটা হচ্ছে ডান উরু। ডান উরু সর্বপ্রথম মানুষের বিরুদ্ধে কথা বলবে কিয়ামতের ময়দানে। তাহলে এই 5টা সাক্ষী সবসময় হয়ে যায়। আরেকটা সাক্ষী যদি প্রকাশ্যে মানুষ গুনাহের কাজ করে, আরেকটা সাক্ষী মানুষের সামনে দাঁড়িয়ে যায়, সেটা হচ্ছে মানুষ। হাদিস শরীফের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বের হলেন, সম্ভবত বুখারী অথবা মুসলিমের হাদিস। নবীজি যখন সাহাবীদের নিয়ে চলা শুরু করলেন, চলতে চলতে গিয়ে দেখলেন এক জায়গায় একটা লাশ রাখা আছে। ওই লাশটা দেখে যে যাই বলেন, একটা মানুষ মারা যাওয়ার পর নবীজি বলেছেন যে তোমরা মৃত ব্যক্তির ভালো ভালো কথাটা তোমরা প্রকাশ করবে, তার অন্যায়টা তোমরা বলবে না। তো এটা নবীজির নির্দেশ, আমরা বলি না। এর পরেও কি চাপা থাকে? মানুষ বলা বলি করে না? খারাপ হলে খারাপ বলবেই মানুষ। তো ওই সাহাবীরা আস্তে আস্তে ফিসফিস করে বলা শুরু করলো, এই লোকটা তো এরকম ছিল, এইরকম ছিল। নবীজি যখন শুনলেন বললেন অজাবাতলাহ, অজাবাতলাহ। সাহাবীরা কিছুই বললেন না। কিছু দূর গেলেন, আরেকটা লাশ দেখলেন। সাহাবীরা তার এরকম বিভিন্ন ধরনের দোষ ত্রুটি এরকম বলা শুরু করলেন। প্রথম ওই মৃতের সে গুনাগুন বলা শুরু করলো। আসনাউ আলাইহা খৈরা, হাদিসের ইবারত যে আসনাউ আলাইহা খৈরা, সাহাবীরা তার উপরে ভালো ভালো প্রশংসা করতে লাগলো, প্রথম ব্যক্তি। দ্বিতীয় আরেকটা লাশ যখন তারা সাহাবীরা দেখলেন, ভিতরে ভিতরে কিছু কিছু সাহাবী তার যত খারাপ গুণ ছিল সমাজের মধ্যে চলতে গিয়ে সে যদি অন্যায় করে, অন্যায় বলেই ফেলে মানুষ, বলা শুরু করেছে। নবীজি শুনে বললেন যে ওয়াজাবাতলাহ, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সাহাবীরা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে, কি ওয়াজিব হয়েছে তার উপর? আপনি যে ওয়াজিব বললেন যে হে সাহাবীরা শোনো, প্রথম ব্যক্তির তোমরা বদনাম বলেছ, সে খারাপ ছিল সেটা বর্ণনা করেছ। তোমরা যেহেতু বর্ণনা করেছ, এই জন্য আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে অবধারিত করে দিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয় ব্যক্তির যখন তোমরা প্রশংসা করেছ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। প্রথম ব্যক্তির প্রশংসা করেছ, জান্নাত ওয়াজিব। দ্বিতীয় ব্যক্তির তোমরা তুচ্ছ বর্ণনা করেছো, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কারণ আনতুম শুহাদাউ লিল্লাহি আলাল আরদ, কারণ তোমরা সবাই তো আল্লাহর সাক্ষী জমিনের উপরে। এই জন্য সমাজের মধ্যে আমরা যদি অন্যায় কাজ করি, তাহলে এই যে মানুষগুলো যেভাবে আমাদের পিছনে সমালোচনা করে, যদি যৌক্তিক হয় দিনের ক্ষেত্রে, আমরা তো দিনও বুঝি না, আমরা মনে করি যে ভালো মানে কি সে সোজা হয়ে চললো, এটা না। নামাজ, রোজা, হজ, যাকাত সব আল্লাহর হুকুম আহকাম মিলিয়ে একজন মানুষ ভালো। একটা ছেলে আল্লাহর দৃষ্টিতে ভালো কখন হবে? সে খুব ভদ্র,
খুব স্মার্ট হয়ে চলে, খুব সুন্দরভাবে চলে, এটা কিন্তু আল্লাহর কাছে ভালো না। আল্লাহর কাছে ভালো হবে আল্লাহর হক আদায় করে, মানুষের হক আদায় করে, দিনের উপরে পরিপূর্ণ চলে, সে হলো আল্লাহর দৃষ্টিতে ভালো। সুতরাং এইভাবে মানুষ যখন তার প্রশংসা করে তার উপর ওয়াজিব হয়ে যায়। যদি প্রশংসা করে জান্নাত ওয়াজিব, আর যদি তার বদনাম করে তাহলে বোঝা যায় মানুষ যেহেতু খারাপ বলেছে, খারাপ হিসাবে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এই জন্য সমাজের মধ্যে আমরা যে চলি, ভালো হওয়ার দরকার আছে না নাই? ভালো হওয়ার দরকার আছে। শুধু হুজুর একলা ভালো হলেই তো হবে না, সবাইকেই ভালো হতে হবে, কারণ যার কবরে সে যাবে। যেমনিভাবে একটা ভালো মানুষ থাকলে, যে অত্যন্ত ভালো মানুষ ছিল, আল্লাহওয়ালা ছিল, হুজুর মানুষ ছিল, এই ছিল সেই ছিল, আমরা যেভাবে বলি হুজুরের জন্য এটা দরকার ছিল, হুজুর পার পেয়ে যাবে হয়তো যদি ভালো হয়। আবার আমাদেরও এরকম পিছনে ভালো ভালো কিছু কাজ দরকার, যেটা মানুষ ভালো বলবে যে লোকটা ভালো ছিল এবং লোকটা এভাবে ছিল ওভাবে ছিল। এজন্য আমরা জোর করে কেউ যদি বলে একটা মানুষ খারাপ ছিল, তার দলের নেতাকর্মীকে ভালো বলবি, এখন দলের নেতাকর্মীরা ভালো কিনা সেটাও তো দেখার বিষয় আছে। এখন সবাই জোর করে হলেও বলায় যে আপনারা সবাই বলুন লোকটা ভালো ছিল, এভাবে বললে কি হবে? এটা মানুষের অন্তর থেকে আসবে, মানুষ সাক্ষী দিবে, এবং সাক্ষীগুলোও গ্রহণযোগ্য সাক্ষী হতে হবে। তো এই জন্য মানুষ যদি প্রকাশ্যে গুনাহের কাজ করে তাহলে তার বিরুদ্ধে সাক্ষী হয় কয়টা? 6টা সাক্ষী হয়। এই 6টা সাক্ষী হলে সমস্যাটা কি? 6টা সাক্ষী হলে যেটা সমস্যা সেটা হলো, সালিশির মধ্যে আমরা গেলাম, আমি বললাম যে আমি একটা কাজ করি না, সলিমুদ্দি উঠে বলে যে আমি তো দেখলাম তুমি করছো, এখন সে বলবে আরে তুই তো দেখো না, পিছন দিয়ে কলিমুদ্দি বলবে আরে আমিও তো দেখছি। 6টা সাক্ষী যখন আমাদের বিরুদ্ধে দাঁড়াবে, পার পাওয়ার কোনো আশা আছে? নাই। এজন্য দুনিয়ার মধ্যে যে যত গোপনে করুক, যে যেভাবেই কাজ করুক, তার বিরুদ্ধে যদি প্রকাশ্যে কাজ করে 6টা সাক্ষী তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এবং এই 6টা সাক্ষী সবাই এমনভাবে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে, থামানোর কোনো পরিস্থিতি এবং শক্তি তার থাকবে না। এই জন্য বলবে শুধু যে অকলুলি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হে চামড়ারা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও? অলু আনতাকানাল্লাহ, তারা বলবে যে ওই আল্লাহ আমাদেরকে মুখ জবান খুলে দিয়েছেন, যিনি প্রত্যেকটা জিনিসকে কথা বলান, তিনি কথা বলার শক্তি দিতে পারেন। এজন্য আমাদের বিরুদ্ধে আমরা এটা মনে করলে হবে না যে আমি গুনাহের কাজ করলাম, আস্তে করেই গেলাম, কেউ দেখলো না অথবা রয়ে গেলাম, এটা ভাবার কোনো নাই। কাজ কিন্তু চলছে, পিছনে কিন্তু সব লেখা হচ্ছে, সাক্ষী কিন্তু প্রতিনিয়ত এক এক দিন এক একটা দাঁড়িয়েই যাচ্ছে, আমল নামার মধ্যে লেখা হচ্ছে। সুতরাং এই ভেবে কোনো প্রশান্তি নেওয়ার কোনো উপায় নাই যে আমি কাজ করে গেলাম, বেঁচে গেলাম। তো এখন মানুষ হিসাবে তো মানুষ গুনাহের কাজ করবে, তাহলে এর থেকে পরিত্রাণের এর থেকে বাঁচার উপায়টা কি? এর থেকে বাঁচার যে উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি একটা কাজ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সাক্ষীদেরকে একেবারেই ভুলিয়ে দিবেন, কেউ আর কারো কিছু মনে থাকবে না, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে না। সেই বিষয়টা জানার দরকার আছে না নাই? এবং আমল করার নিয়তেই আমরা জানবো ইনশাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, কেউ যদি বারবার তওবা করতে থাকে এবং সে যদি মনের মধ্যে এই সংকল্প করে আমি ওই কাজ আর করব না, এই হিম্মত নিয়ে যদি সে বারবার তওবা করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সমস্ত সাক্ষীদেরকে একেবারেই ভুলিয়ে দিবেন। এমতো অবস্থায় সে আল্লাহর সামনে দাঁড়াবে, তার বিরুদ্ধে কোনো সাক্ষী দাঁড়াবে না। সেই জিনিসটা হলো তওবা। এই কারণে আমাদেরকে তওবা করতে হবে। যখন যেখানে যে কাজটা করেছি আমাদের মনে আছে যে আমি ওখানে দাঁড়িয়ে এই কাজটা করেছি, সেখানে গেলে মনে পড়লেই সাথে সাথে তওবা করবেন, আল্লাহ আমি ওই কাজটা করেছি, আমি ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও। এইভাবে যখন তওবা করতে থাকবেন, তওবা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একবার তওবা কবুল করিয়ে নেন, তাহলে আর সেই সাক্ষীরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না। আল্লাহ তাআলা সবাইকে ভুলিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য এই বিষয়টা রেখেছেন, যেন আমরা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে পারি, পিছনের ভুল ত্রুটি শুধরে নতুনভাবে পথ চলতে পারি, এই ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহের কথা মনে করে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়ি নেই, সুন্নত পড়েন।